আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি পালং শাক দিয়ে পকোড়া করব। পালং শাকের পকোড়া খাবো আজকে। পালং শাকটা ধুয়ে নিয়েছি, ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি বাটিতে। ওইদিকে পেঁয়াজ কাটা আছে, পেঁয়াজ আর মরিচ কাটা আছে। এদিকে বেসনটা আছে, বেসন দিয়ে করব। আর এদিকে কৌটোতে আজওয়ানটা আছে, একটু করে দিয়ে দিব। এখন সবটি একসাথে করে আমি সব কিছু দিয়ে মেখে নিব একটা একটা করে। এই যে কয়টা আজওয়ান আছে, ধনিয়ার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো, সব কিছু দিব। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ আছে, ঢেলে নিব সব কিছু একসাথে। মরিচটা যার যার পছন্দ, যেরকম খান ওরকম দিবেন। এখানে আছে বেসন, পরিমাণ মতন লবণ দিবেন। কতজনের লবণ কম খান, কতজনে বেশি খান, যে যেরকম খান ওরকম দিবেন। এখন একসাথে করে মেখে নিব। এই যে মাখানো হয়ে গেছে, মেখে নিয়েছি, এখন ভাজবো। চুলায় পাতিলটা বসিয়ে দিয়েছি, কড়াইটা। এখন তেল ঢেলে দিব। তেলটা ঢেলে দিয়েছি, এখন গরম হলে পকোড়াটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন পকোড়া দিয়ে দিব। এইভাবে সবকটা ভেজে নিব। এরকম করে সবটি ভেজে নিব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এই যে দেখেন এক বাটি হয়ে গেছে। এখানে অনেকটি। কালারটাও তো ভালো হয়নি, পালং শাকের তো ওই জন্য কালারটা লাল লাল হয়নি, তবে খেতে এটা অনেক ভালো। অন্য পকোড়ার থেকে এটা খেতে অনেক ভালো। তো ভাজা হয়ে গেছে, এখন খাওয়ার পালা। এই যে পকোড়া রেডি করছি, এখন খাবো টমেটোর সস দিয়ে। এই পকোড়াটা টমেটোর সস দিয়ে খেতে অনেক ভালো লাগে এটা। তো অবশ্যই সবাই দেখবেন, বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আজকের মতন এখানেই শেষ দিছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।